কি কাজ নিয়ে আসছি, এটা ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য আমার আবার রাজনীতিতে ফেরত আসা। যাদের জন্য নির্বাচন তারা ভালো করে জানে দেব কি কাজ করেছে, দেব কতটা ভালো, দেব কতটা সৎ, বা দেব। ভারতের লোকসভা নির্বাচন তারকাদের মধ্যে কে জিতলেন আর কে হারলেন? প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ভারতীয় জাতীয় সংসদ তথা লোকসভা নির্বাচনে এক ঝাঁক তারকা বিভিন্ন দল থেকে বিজয়ী হয়েছেন। ৩ মাস ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত মঙ্গলবার ৪ই জুন। বরাবরের মতো এবারও লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে কেউ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আবার কেউ বা হার মেনেছেন। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক নির্বাচনের মাঠে তারকাদের ফলাফল। হেমা মালিনী। চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী হেমা মালিনী। উত্তরপ্রদেশের মথুরা আসনের বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ড্রিম গার্ল কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে তিনি 2,93,407 ভোটে হারিয়েছেন। শতাব্দী রায়। 90-এর দশকের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় তৃণমূল দলের প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম কেন্দ্রের প্রার্থী ছিলেন। শতাব্দী 1,97,650 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে তার বিপরীতে ছিলেন বিজেপির দেবতনু ভট্টাচার্য। রচনা ব্যানার্জি। ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল প্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসনে বিজেপি প্রার্থী অর্থাৎ অভিনেত্রী লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাথমিকভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন রচনা। 64,972 ভোটে লকেটকে পরাজিত করেছেন রচনা। মনোজ তিওয়ারি। বিজেপি নেতা মনোজ তিওয়ারি উত্তর পূর্ব দিল্লি কেন্দ্রে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে হারিয়েছেন। মনোজ 1,38,778 ভোটের ব্যবধানে কানহাইয়া কুমারকে হারিয়েছেন। রবি কৃষাণ। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষাণ। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। 5,85,834 ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ পেয়েছেন 4,82,308 ভোট। দেব। ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক দীপক অধিকারী দেব বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনেও ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। এ আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণময় চ্যাটার্জি হিরণ। 1,21,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন দেব। কঙ্গনা রনৌত। বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রনৌত প্রথমবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েন তিনি। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন কঙ্গনা। তার প্রাপ্ত ভোট 5,37,022টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন 4,62,267 ভোট। 74,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন কঙ্গনা। সায়ন্তিকা। পশ্চিমবঙ্গে তৃণমূল প্রার্থী হয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই শেষ হল বরানগর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। সজলকে হারিয়ে দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তুমুল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সজল ঘোষকে 8,008 ভোটে হারিয়ে জয়ী হন তিনি। সায়নী ঘোষ। ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি। আর প্রথমবারেই বাজিমাত করেছেন সায়নী। এখন পর্যন্ত 2,24,000 ভোটে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী। এ আসনে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। এদিকে হরিয়ানার কংগ্রেসের প্রার্থী বলিউডের বর্ষিয়ান অভিনেতা রাজ বব্বর পরাজিত হয়েছেন। এছাড়া ভোজপুরি তারকা পবন সিংও
পরাজিত হয়েছেন।